দেখো আমি চিরুনি নিয়ে বসে পড়েছি। আজকে তোমাদেরকে নাইট হেয়ার কেয়ার দেখাবো। নাইট হেয়ার কেয়ার কীভাবে করবে অনেকেই জানো না। সারাদিন কাজকর্ম করে রাত্রি হলেই খাওয়া দাওয়া করে অনেকেই আছো যারা চুলের এবং ত্বকের যত্ন না করে ধুপধাপ করে শুয়ে পড়ো। তারপর একটা সময় এমন হয় চুল উঠে স্কিনে প্রবলেম হয়, ব্রণ দেখা দেয়, দাগ পড়ে যায়, তখন ছুটাছুটি করো কী করবো আর বুঝতে পারি না। কিন্তু তোমরা যদি রেগুলার চুল এবং স্কিন দুটোকেই যদি ঠিকঠাক কেয়ার করো তাহলে দেখা যাবে তুমি যতদিন থাকবে ততদিন তোমার চুল এবং স্কিন দুটোই খুব সুন্দর থাকবে। আর নারীদের কি জানো তো, চুল এবং স্কিন এই দুটো জিনিস এমনই, যদি সুন্দর না হয় তাহলে সৌন্দর্যের কোনো মানেই হয় না। মানে একটা নারীর কাছে সবথেকে বলতে পারো মূল্যবান হচ্ছে তার চুল এবং সৌন্দর্য। এই দুটোকে ধরে রাখতে গেলে অবশ্যই যত্ন দরকার আছে। তো কিভাবে যত্ন করবে তোমরা হয়তো অনেকেই জানো না, তো আমার চ্যানেলটা অবশ্যই ফলো করো। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখিয়ে দেব। আমি প্রতিদিনের রুটিন স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার কিভাবে করে প্রত্যেকটি রুটিন আমি এই চ্যানেলে ধরার চেষ্টা করছি যতটুকু পারছি। তো তোমরা অবশ্যই দেখবে, তাতে তোমরা উপকৃত হবে। তো আজকে রাতে আমি করেছি কি, চুলটাকে হালকাভাবে তেল দিয়ে দিয়েছি। আমার চুলে কিন্তু শ্যাম্পু করা ছিল জানো তো। শ্যাম্পু করা চুল যদি আমি আঁচড়াই তাহলে কিন্তু চুল ভাঙবে আর জট লেগে থাকে খুব শ্যাম্পু করা চুলে। আর শ্যাম্পু করা চুলে যদি একটু হালকা করে হাতের তলাতে যদি তেল নিয়ে চুলের ওপরটাতে যদি হালকা করে করা যায় তাহলে চুলটা খুব সুন্দর জট ছাড়ে। তারপর বড় দাঁতের চিরুনি দিয়ে কিন্তু চুলটা জট ছাড়িয়ে নিয়েছি তার আগে। তো জট ছাড়ানোর সময় মনে হলো যে না, তোমাদেরকে একটু শেয়ার করি, কারণ তোমাদেরও প্রয়োজন আছে, যেহেতু চুলের প্রবলেম কার নেই বলো। তো আমি দুই দিকের চুলটাকে ভালো করে জট ছাড়িয়ে নিয়েছি। তারপর দেখো চুলের চিরুনিটা কিন্তু আমি এখন গোড়াতে ম্যাসাজ করছি। কেন বলো তো, চুলের গোড়াতে যদি আমাদের কোনো ময়লা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে, চুলের গোড়াটা পরিষ্কার হয়ে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে চুলের গোড়ার ময়লা যাবে না যাবে জানি না, অবশ্যই তো যাবে, কিন্তু তোমার নতুন চুল গজাতে সাহায্য করবে। আর যদি তোমার চুল পড়া রোগ থাকে তাহলে দেখবে এক সপ্তাহের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে গেছে। এবার তুমি বলবে কেন, কারণ হচ্ছে চুলে যে চিরুনিটা দিচ্ছি চুলের গোড়াতে, সেক্ষেত্রে কী হচ্ছে, স্কিনে তোমার বারবার ঘর্ষণ পাচ্ছে। ঘর্ষণ পাওয়াতে হচ্ছে কি, তোমার নার্ভগুলো সতেজ হচ্ছে। নার্ভগুলো যখন সতেজ হচ্ছে তখন অটোমেটিক চুলের গোড়ার ব্লাড সার্কুলেশন বাড়ছে। আর যখন ভালোভাবে চুলের গোড়ার ব্লাড সার্কুলেশন হবে তখন তোমার চুল পড়া অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর নতুন চুল গজাতেও সাহায্য করবে। তো এইভাবে প্রত্যেক দিন তোমরা কিন্তু 20 মিনিট হলেও চুলের গোড়াতে কিন্তু চিরুনি দেবে, ঠিক আছে? অবশ্যই দেবে। চুলের গোড়াটা এইভাবে চিরুনি দিয়ে ম্যাসাজ করবে। এই দেখছো, আমি প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার সময় দুবার এইভাবে চুলের গোড়াটাকে 10 মিনিট ধরে ম্যাসাজ করব। ঘড়ি ধরে 10 মিনিট এইভাবেই কিন্তু আমি আঁচড়াবো। এবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদেরকে টোটালি আমি দেখাতে পারবো না, কারণ একই জিনিস দেখালে তোমরাও বোরিং ফিল করবে। তো এইভাবে কিন্তু আমি দেখো ভালো করে কিন্তু চুলের গোড়াটা করছি। অনেকে বলবে হয়তো একা একা কিভাবে করব, কিন্তু আমি কিভাবে একা একা করছি সেটা দেখে নাও। ঠিক আমার মতোই তোমরা করবে। দেখছো, একা একাই কিন্তু এইভাবে চুলের গোড়াটাকে ম্যাসাজ করবে। তাতে কি ব্লাড সার্কুলেশন যত হবে তত তোমার চুলের গ্রোথ হবে। যদি চুল পড়া রোগ থাকে তোমার, তাহলে চুল পড়া বন্ধ হয়ে যাবে। যদি চুল কম গজায় তাহলে এক সপ্তাহের মধ্যে দেখবে অনেক নতুন চুল গজিয়েছে। তো এই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করবে। আর যাদের মাথার চুল একবারে কম তারা করবে কি, বেশি করে জল এবং ফল খাবে, ঠিক আছে? আর শাক সবজিটা বেশি খাবে, তেল একবারেই কম খাবে। সারা দিনের মধ্যে যতবার পারবে জল খাওয়ার চেষ্টা করবে। জল আর ফল এই দুটোতেই কিন্তু আমাদের চুলকে ঠিক রাখে। আর সবজি তো বলতে হবে না, সবজি তো দরকারি চুলের জন্যে। তো আর একটা খেয়াল রাখতে হবে, চুল তুমি কিভাবে আঁচড়াচ্ছ সেটা। এলোমেলো করে বাঁধলে কিন্তু হবে না, সুন্দর করে চুলটাকে বাঁধতে হবে।
ঠিক আছে। আবার অনেকে কি বলো তো হেয়ার ম্যাসাজ কীভাবে করে, চুলের গোড়াটাকে ধরে ঘষে, কিন্তু ঘষলে হবে না। এই দেখো আমি কি প্রসেসিংয়ে করছি। এইভাবে করলে কি চুলের গোড়ার ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। তোমরা দেখে নাও, এইভাবেই কিন্তু হেড ম্যাসাজ করবে। ঠিক আছে। খুব যারা প্রথম দিন করবে তারা খুব বেশি করবে না, অল্প করবে, না হলে কিন্তু পরের দিন মাথা যন্ত্রণা করবে। ঠিক আছে। তাই আলতো হাতে প্রথম দিন অল্প করবে। দেখতে পাচ্ছ নিশ্চয়। আর যাদের মাথা খুব গরম, প্রচণ্ড চুল উঠছে, তারা কিন্তু আলতো হাতেই মাথার যে মানে মিডিলটা আছে দেখবে আমাদের, এই মিডিলটা হাতের তালুতে করে এইভাবে কিন্তু আস্তে আস্তে থাপ দেবে। এইভাবে যদি থাপ দাও তাহলে দেখবে ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে। নাই দেখো, আমি এইগুলোকে না করে ঘুমাবো না, প্রতিদিনের এটা আমার রুটিন। ঘুমোতে গেলেই আমি এগুলো করবই। চুল নিয়ে আমাদের প্রত্যেকের চিন্তা, জানো। একটু যদি চুল পড়তে লাগে না, তাহলে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। চুল পড়া আর মুখে স্কিনের দাগ আর ব্রণ এমন একটা জিনিস, এই দুটো মানে কি বলবো, একবার যদি স্টার্ট হয়ে যায় মেয়েরা শেষ। যা চুল পড়ে তার থেকে দ্বিগুণ পড়তে শুরু করে, কেন বলো তো, টেনশনে আরও। এই দেখো ঘাড়ের সাইডে যে আমাদের শিরাগুলো আছে, দুই সাইডে, সেই শিরাগুলোকে অবশ্যই এইভাবে মাঝে মধ্যেই টানবে। এই দেখো দুই সাইডে যে শিরা আছে সেই দুটো। তো এইভাবে তোমরা করতে থাকবে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে জানাবে, জানানোর দরকার, না হলে তোমরা বুঝবে না। আর এই দেখো যাদের মানে সামনের সিঁথিটা চওড়া হয়ে গেছে, চুল উঠে গেছে, তাদেরকে বলবো এইভাবেই করবে। তারপর আমি খুব ভালোভাবে চুলটাকে আবার আঁচড়ে নিলাম। খুব বেশিক্ষণ দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যদি সম্পূর্ণটা দেখাতে যাই তো আমি রাতে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমি কিভাবে চুলটাকে রাতে বেঁধে ঘুমোই। এইভাবে যখন চুলটা ধরে টানবে তখন প্রত্যেকটি চুল আরও মজবুত হবে, চুলের গোড়ার ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং প্রত্যেকটি চুল মজবুত হবে। এইভাবেই তুমি কিন্তু করবে। ঠিক আছে। আর চুলগুলো এলোমেলো থাকলে বসে যাবে। আমার চুলে তেল দেওয়া আছে তাই চুলটা কম লাগছে। চুলটা শ্যাম্পু করা থাকলে ফুলে থাকে, বেশি লাগে, আর তেল দেওয়া থাকলে চুপসে যায়। তেল দেওয়া আছে চুলটায়। তো এইভাবে একা একাই আমি বেনুনি করে নিচ্ছি, এক সাইড করে। একা একা খুব কষ্ট হয়, একজন যদি থাকে তাহলে খুব ভালো হয়। তো তোমাদের যদি থাকে তাহলে বলবে, কাউকে করে দেবে। আর যদি কেউ না থাকে তাহলে আমার মতোই একা একাই করতে হবে। তো এইভাবে একা একাই করে নেবে। দেখো নিজের কাজ নিজেকেই করতে হয়, সবাই সবসময় করে দেয় না। নিজের কাজ যদি করবো ভাবি তাহলে করা যায়। নিজের কাজে যদি অজুহাত দেখাই, যে অজুহাত দেখি না আমার দ্বারাই হবে না, পারবো না, যদি ন্যাকামি করে তো ন্যাকামি হবে। আর যাদের ন্যাকামি করার মতো জায়গা থাকে না তাদের কিছু করার নেই। তো আমার ন্যাকামি করার মতো কোনো জায়গা নেই, তাই আমি করছি না, একা একাই করছি। একা একাই চুল বাঁধি, একাই রাঁধি, একাই বাচ্চা সামলাই, সংসারের কাজ সব একাই করি। ঠিক আছে। তো এইভাবেই চলে। তারপরও চুলের যত্ন নিতে হয়। এত লম্বা চুল কীভাবে সমস্ত কাজকর্ম করে সামলাই আমি জানি একা, তবু কিন্তু আমি কখনো ভাবি না যে না আজকে আমি চুলটা বাঁধতে পারিনি, আজকে ছেড়ে ঘুমিয়ে পড়ছি, কোনো দিনই করি না। চুলটা ভালো করে না বেঁধে আমি কোনো দিনই ঘুমাবো না। একটা দিক হয়ে গেল। এবার তোমরা যদি ভাবো গুটিয়ে রাখতে পারো, না গুটিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই। তো একটা দিক যখন হলো আর একটা দিকে আমি জটটা ছাড়িয়ে নিই। এই দিকটা দেখো আমি সেম জিনিসটাই করে নিচ্ছি।
চুলটাকে 3টে ভাগে ভাগ করে নিলাম। তারপর একা একাই তো প্রথম দিকে আমার একটু এই দিকটা করতে অসুবিধা হচ্ছিল, তারপর ঠিক হয়ে গেল। তো 2 দিক আমার হয়েই গেল অলরেডি। তো এবার আমি ইচ্ছা করলে গোটাতেও পারি, না গোটাতে ইচ্ছা করলে না গোটাতে পারি, কোনো অসুবিধা নেই। ছাড়া থাকলেও কোনো অসুবিধা নেই। চুলটা এবার জট লাগবে না, ঘষবে না, ভাঙবে না। এইভাবে তোমরা প্রতিদিনের রুটিন যদি ফলো করো, এইভাবে যদি প্রতিদিন তোমরা চুল বেঁধে এবং স্কিনটাকে সুন্দর করে ওয়াশ করো, তাহলে দেখো খুব ভালো থাকো। গুড নাইট, বাই, ভালো থেকো।